টাইপ 6 এ চলে এসেছি। টাইপ 6 এ আমার আছে পড়ন্ত বস্তুর যে ম্যাথগুলো সেগুলো সম্পর্কে। তো প্রথমত এই কয়েকটা সূত্র হচ্ছে আমাকে ভালো মতো জানতে হবে পড়ন্ত বস্তু থেকে, তারপর হচ্ছে আমরা এগুলা সলভ করবো। তো দেখো কি বলছে আমাকে, স্থির অবস্থান থেকে, দেখো স্থির অবস্থান বলতে ইউ এর মান কত, 0। স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুকে ছেড়ে দিলে 4 গুণ দূরত্বে বেগের কত গুণ বৃদ্ধি পাবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার ট্রাই করি, তাহলে দেখো এখানে স্থির অবস্থান বলছে, তার মানে ইউ এর মান এখানে 0, তাহলে ভি ইকুয়াল টু √2gh। এটা আমি পাচ্ছি, মনে করি এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এখন আমাকে বলছে এখানে যদি আমি 4 গুণ দূরত্বে, মানে দূরত্ব বা উচ্চতা এইচ, যেটা যেটা তুমি ধরো না কেন, এটাকে যদি আমি কি 4 গুণ করো, তাহলে ব্যাগের কত গুণ পরিবর্তন হবে? আমরা দেখতে পাচ্ছি বি এর সাথে এখানে এইচ এর সাথে একটা সম্পর্ক আছে। তো এইচ এর মান চেঞ্জ করলে এখানে তোমার কি বি এর মানও চেঞ্জ হবে। তাহলে এখন যদি আমি এখানে 2gh এটাকে এই এই জিনিসটাকে মাথায় রেখে আমি যদি আবার সূত্রটাকে লিখি, মানে এখন যদি বি এর মানটা আমার চেঞ্জ হবে, তাহলে আমি এখানে নতুন করে ভি ধরি। নতুন করে ভি ধরলে সূত্রটা কি হবে, ভি প্রাইম স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2gh, নতুন এইচ কত, 4h, কারণ আমি 4 গুণ করলাম। ওকে, তাহলে এখন দেখো আবারও ইউ এর মান এখানে 0, আর এখানে 2g ইন্টু 4h আপাতত আমি এভাবে রাখলাম। এরপরে আমার এটা এই জিনিসটা কি দাঁড়াবে দেখো তো, 2g ইন্টু 4h। এই 4টা আমি যদি এখানে নিয়ে আসি, 2gh, মানে আমি হচ্ছে এটার মতো করে লিখতে চাচ্ছি। তাহলে এখানে স্কোয়ার আছে না, আমি এখন কি করলাম, এটা √ওভার করে দিলাম। তাহলে এই 4টা হয়ে যাবে 2, আর এটা হয়ে যাবে √2gh। আর এই √2gh এর মান কত আসছে আমার, ভি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ভি প্রাইম ইকুয়াল টু 2 ইন্টু ভি। এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, বি। কেন, 1 নং সমীকরণ থেকে পাই। অর্থাৎ আমার বি এর নতুন মান কত, যেটা পুরন মান ছিল সেটা হচ্ছে দ্বিগুণ। তাহলে কত গুণ পরিবর্তন হবে, বেগ দ্বিগুণ পরিবর্তন হবে। আশা করি ক্লিয়ার। তো এখন আমরা দেখব পড়ন্ত বস্তু থেকে সেকেন্ড ম্যাথটা। তো দেখো কি বলছে এখানে, 40 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে? অর্থাৎ মনে করো এটা হচ্ছে একটা বিল্ডিং, যেটা হচ্ছে তোমার 40 মিটার উঁচু দালান, 40 মিটার উঁচু দালান। এই ছাদ থেকে একটা বস্তুকে হচ্ছে এখানে যদি ফেলে দিই আমি, তাহলে সেটা হচ্ছে এখানে ভূপৃষ্ঠে কত বেগে আঘাত করবে, তাহলে এখানে বি এর মানটা কত হবে? সবসময় মনে রাখবা, কোনো একটা বস্তুকে যদি আমি উপর থেকে ফেলে দিই, যদি উপর থেকে ফেলি, তাহলে সেখানে ইউ এর মান হবে 0। কেন, কারণ এখানে কিন্তু তার কোনো বেগ বলে দেওয়া নেই যে কত বেগে ফেলা হচ্ছে, এমন কিছু বলা নেই। জাস্ট হচ্ছে 40 মিটার উপর এটা এভাবে ধরেছিল, এরপর এখানে ফেলে দিচ্ছে। তাহলে যখন আমি এখানে ধরে রাখলাম তাকে, তখন তার বেগ হচ্ছে 0। তো আদি বেগটা 0, শেষ বেগ হচ্ছে তোমার কত, সেটা এখন আমাকে বের করতে হবে। 40 মিটার দেওয়া আছে, আর জি এর মান আমরা জানি কত হয়, 9.8 হবে এখানে। ঠিক আছে, তাহলে এখন আমার কোন সূত্র অ্যাপ্লাই হবে এখানে দেখো তো, ভি জি ইউ, তোমার হচ্ছে এইচ দেওয়া আছে উচ্চতা, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। বের কি করতে হবে, বি বের করতে হবে আমাকে। তাহলে ইউ এর মান কত, 0 আসবে এখানে, 2gh, 2 ইন্টু জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 40। তো এরপর এখানে 2 ইন্টু 9.8 ইন্টু 40, অর্থাৎ পুরো জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করে এখানে বসাই, অর্থাৎ এই গুণটা আগে করবা, করার পর যত আসবে তাকে হচ্ছে √ওভার করবা। তো এখানে এটাকে √ওভার করলে আসে 28 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার উত্তর কি এখানে 28 মিটার পার সেকেন্ড। সো আই হোপ আমরা টাইপ 6 থেকে লাস্ট অঙ্কটা, লাস্ট এমসিকিউটা আমরা দেখে নিব। তো কি বলছে আমাদেরকে, বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? দেওয়া আছে কি কি দেখো তো, প্রথমত একটা টি আমাকে দেওয়া আছে টি, এরপর বলছে এতটুক পথ, এটাকে আমরা এইচ ধরি। আর একটা পথ না, 72 মিটার, এটাকে আমরা H1 ধরি, এটাকে আমরা H2 ধরি।
এরপর যত সময় লাগবে সেটাকে আমরা কি টি টু ধরি, এটাকে আমরা টি ওয়ান ধরি। তাহলে আমার দেখো তো টি ওয়ান এইচ ওয়ান দেওয়া আছে, এইচ টু টি টু আমাকে, এই জিনিসটা হচ্ছে আমি অনুপাতটা এখান থেকে হচ্ছে বের করতে হবে, মানে এইচ টু দেওয়া আছে আমাকে টি টু এখান থেকে বের করে ফেলতে হবে। তাহলে এইচ এর সাথে টি এর সম্পর্ক কোন সূত্র হবে দেখো তো, এইচ এর টি এর সম্পর্কের মধ্যে এই সূত্রটা হবে। আচ্ছা, যদি এটা তুমি বর্ণনামূলকের জন্য করতা, সৃজনশীল করতা, সিকিউতে করার সময় এই সূত্রটা লিখে তোমাকে হচ্ছে প্রপার একদম প্রত্যেকটা জি এর মান ইউ এর মান বসে তোমাকে কাজটা করতে হতো, অঙ্কটা করতে হতো। কিন্তু যেহেতু এটা একটা এমসিকিউ, এই ধরনের দেখবে যে তোমার টেস্ট পেপার যখন উল্টাবা বা গাইড যখন উল্টাবা, বোর্ড কোয়েশ্চেনে এই টাইপের হচ্ছে এমসিকিউ অনেক আসছে। তো এটাকে আমরা কি করতে পারি, আমরা ডিরেক্টলি এইচ এর সাথে টি এর সম্পর্কে দেখাতে পারি, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এখান থেকে আমরা শর্টকাটে একটা সূত্র আনতে পারি জাস্ট ফর এমসিকিউ। এখন যেটা দেখাবো সেটা কখনো সিকিউতে অ্যাপ্লাই করতে যাবে না। এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ টু সমানুপাতিক টি ওয়ান টি টু, কি হবে, জাস্ট এর উপর স্কোয়ার হবে। ঠিক আছে, তো এদিকে ওয়ান এদিকে ওয়ান এদিকে টু এদিকে টু। এরপর দেখো তো আমার কি কি দেওয়া আছে, এইচ ওয়ান কত 50, এইচ টু কত দেওয়া আছে 72, সমান টি ওয়ান কত দেওয়া আছে আমার 5, 5 স্কোয়ার টি টু স্কোয়ার। আমি যদি পক্ষান্তর করে এটা এটা যদি আমি এপাশে নিয়ে আসি, মানে আর গুণন করি, যদি আমি আর গুণন করি তাহলে 50 ইন্টু টি টু হোল স্কোয়ার 5 স্কোয়ার ইন্টু 72, মানে এটা যদি এটার সাথে গুণ করি 72 টু 5 স্কোয়ার। এরপর আমি টি টু 5 স্কোয়ার ইন্টু 72 এভাবে রাখলাম, 50টাকে এখানে এখানে গুণাকার আছে আমি ভাগাকারে বসিয়ে দিলাম। এরপর এর সাথে স্কোয়ার ছিল না, স্কোয়ারটা কি আমি তুলে দিলাম রুট ওভার করে। তো এটা করলে আমার টোটাল যে মানটা আসে সেটা হচ্ছে তোমার 36 আসে টোটাল। এটা এটা করলে 36 আসে, অর্থাৎ এটা পুরোটা করলে 36 আসে। এখন 36 এর উপর আছে এখানে রুট, তাই এটা হবে 6। তো উত্তরটা কি হবে আমার 6, অর্থাৎ 6 সেকেন্ড সময় লাগে 72 মিটার পথ অতিক্রম করতে। সো আই হোপ এই টাইপে তোমাদের